ফ্রেন্ডস, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো ডিমের ঝোল রেসিপি, ডিম আর আলু দিয়ে একদম গ্রাম্য পদ্ধতিতে করে দেখাবো। তো দেখো, প্রথমেই আমি ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপরে দেখো, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে গুঁড়ো আছে, আর আদা রসুন বাটা। আর এখানে শুকনো খোলায় ভেজে নিয়েছি ধনে, জিরে, তেজপাতা, লঙ্কা। তো ওগুলো গুঁড়ো করে রাখবো। এবার দেখো, আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যাতে ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আর ছিটকে না আসে। তো এরপরে দিয়ে দেবো ডিমগুলো আগে থেকেই লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এগুলো দেখো লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরেই আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, তারপরে কাঁচা লঙ্কা, সবগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। তো এভাবেই কিছুক্ষণ ডিমগুলো দেওয়ার পরে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ডিম আলু ঝোলের রেসিপি। তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একদম সাধারণ কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও।